হরে কৃষ্ণ বন্ধুরা, তো আজকে চলে এলাম আমার নতুন ভিডিও নিয়ে। আপনাদের আমার ভিডিওতে কেমন লাগে আমাকে জানাবেন। আজকে আমাদের এখানে ওয়েদারটা বৃষ্টি হচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি। তো আপনাদের কেমন লাগে আমাকে বলবেন। তো ভোরবেলা সকাল 5টা, এখন 5টা বাজে। তো আপনাদের প্রকৃতি দেখতে কীরকম লাগে আমি জানি না, আমার ভালো লাগে, তার জন্য আমি প্রকৃতিটাকে তুলে ধরি। আমার ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে হাঁটতে আর যেতে পারলাম না, কারণ বৃষ্টি আসছে আমাদের এখানে। ভোরবেলা 4টা, 4:30 থেকেই আকাশ অন্ধকার করে আসছে। আমি তোমাদেরকে দেখাবো। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন, আর পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন। দেখুন আমাদের এইখানে এই জায়গাটা আমার খুব ফেভারিট জায়গা। এখান থেকে আমি প্রত্যেকদিন সূর্য উদয় দেখাই, কীভাবে সূর্য ওঠে, সূর্য মামা কীভাবে আসে। তো এখানে প্রকৃতিটাকে আজকে দেখাচ্ছি। হাঁটতে বেরোতে যাইনি। এখানে দেখুন সুপারি গাছগুলো কত সুন্দর, কত ভালো লাগে। কার যে প্রকৃতি দেখতে ভালো লাগে না আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আপনাদেরকে এই প্রকৃতিকে তুলে ধরি। আমার খুব ভালো লাগে, তার জন্য আমি প্রকৃতিকে দেখাই। এখানে আমাদের গ্রামের রাস্তা, দেখুন এই রাস্তাটাও পাকা হয়ে যাবে। অনেকে বলছে রাস্তাটা পাকা হয়ে যেতে, তো আমরা যখন ঘর থেকে বের হই না তখন এই রাস্তা পাকা, সব দিকে পাকা রাস্তা, একদম মানে গরম, আরও প্রচণ্ড বেশি গরম লাগে তার জন্য। দেখুন এদিকে দেখুন আকাশটা কত সুন্দর, আকাশে মেঘ করে আছে। মনে হয় বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না, বাড়িতে যেতে হবে, কারণ বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। তো বৃষ্টি তো সাধারণত আমাদের এখানে হয় না বললেই চলে, তো এখন দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখুন এখানে এই রাস্তাটার কথা বলেছি, এই রাস্তাটাও হয়ে যাবে পাকা। তো আমার ভালো লাগে না এই পাকা রাস্তা দিয়ে হাঁটতে, আমার এই গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে সত্যি। তো কেমন লাগে আপনাদের আমাদের গ্রামটা? দেখুন এইখানে কত গাছ, বড় বড় গাছ আছে। তো এইখানে দেখুন কিছু কিছু ঢেঁড়স গাছ আছে আমাদের পাড়ারই একটা দাদার। তো ঢেঁড়স এতদিন যে রৌদ্র, প্রচণ্ড ভীষণ রৌদ্র ছিল, প্রচণ্ড রৌদ্রে ঢেঁড়স কিছুই হয়নি, ক্ষেতের মধ্যে কিছুই ঢেঁড়স কিছুই ধরেনি। তো এখানে দেখুন বড় বড় গাছপালা আছে। তো বৃষ্টি আসলে তো খুবই ভালো, বৃষ্টির সিজন আসছে। তো বৃষ্টি আসে না বললেই চলে, তো বৃষ্টি হলে তো খুবই ভালো হবে। তার জন্য আমি বলছি, প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে বেশি পরিমাণে আমাদেরকে গাছ লাগাতে হবে। যাদের বাড়িতে জায়গা আছে তাদেরকে বলবো বেশি বেশি পরিমাণে গাছ লাগাবেন, আর যাদের বাড়িতে উঠান পাকা, ঘরের মধ্যে বাড়ির মধ্যে জায়গা নেই তাদেরকে বলবো যে আপনারা টবের মধ্যে, বেশি বেশি বড় বড় টবের মধ্যে এনে উঠানে বা ছাদ বাগানে যেখানে রাখতে পারেন এখানে রাখবেন। তাহলে এই প্রকৃতিটা সুন্দর থাকবে এবং বৃষ্টিও হবে, এবং আমরা এই পৃথিবীর মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারবো। দেখুন আমি গান দেবার কে? অনেকেই বলে তুমি এত এত গান দাও। না, আমি গান দেওয়ার কিছুই নাই, গান দেওয়ার কিছুই কথা বলি না, কারণ আমার ভালো লাগে তার জন্য আমি বলি। দেখুন এখানে বড় বড় বিশাল বড় বড় গাছ আছে, একাশি গাছ, তারপর কি কি নাম, আমি সবগুলো নামও জানি না। এখানে কত বড় বাগান আছে। আমাদের গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে, তার জন্য আমি তুলে ধরি। সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি আমার ভালো লাগে, তার জন্য আমি প্রকৃতিটাকে তুলে ধরি। মাঝে মধ্যে অন্য ফানি ভিডিও বানিয়ে ফেলি, আপনারা খারাপ পাবেন না, কারণ সবটা নিয়েই তো আমাদের সংসার, সবটা নিয়ে আমাদের দুনিয়া। দেখুন এইখানে আমাদের একটা দাদা এখানে ধান কেটে এনেছে। তারা প্রত্যেক দিন এখান থেকে ধানের মেশিনে ধানগুলোকে মাড়াই করে চুড়ায়। এই যে দেখুন এখন বৃষ্টি বৃষ্টি আসছে, তো ধানগুলি জানি কি হবে। এই যে দেখুন ধানগুলা কত সুন্দর, কৃষকের কষ্টের ফসল। আমরা এই ধান চালগুলার জন্য আমরা দুমুঠো ভাত খেতে পারি। এই যে দেখুন, তার জন্য বলবো কৃষকদেরও সম্মান করা দরকার। যদি আমরা কৃষকদের সম্মান করি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা থাকি, তাহলে ওনারাও উৎসাহ পাবেন সামনের দিনে। কত কত জমিন পড়ে আছে, এখন আর কেউ জমিনে কাজ করতে চায় না। যদি কাজ না করে কি করে হবে, ধান কি করে হবে, ফসল কি করে আমরা ভাত খাবো। দেখুন এইখানে প্রকৃতিটা আরও কত সুন্দর। এখান থেকে পাশে দেখা যাচ্ছে আরেকটা গ্রাম আমাদেরই। এই যে দেখুন আমি যাচ্ছি, এখানে বৃষ্টি অল্প অল্প একটু একটু করে বৃষ্টি পড়ছে। আমি ছাতা নিয়ে বেরিয়েছি যদিও। এই যে দেখেন
ওই পাড়ে দেখা যাচ্ছে একটি গ্রাম, এটা আমাদের পাশের গ্রাম। এই যে দেখুন, এখানের পরিবেশটাও খুব সুন্দর। তো ভোরবেলা পরিবেশটা আসলে সত্যিই সুন্দর। আপনারা যারা ভোরবেলা উঠেন না, আমি তাদেরকেও বলবো ভোরবেলা উঠেন, ঘুম থেকে উঠেন, ভোরবেলার প্রকৃতিটাকে অনুভব করুন। ভোরবেলার যে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। তো এই যে দেখুন, তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গ্রামটা, আমাদের এই পাড়াটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে। বৃষ্টি আসছে প্রচণ্ডভাবে, বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে চলে যেতে হবে, আমাকে একটা দৌড় দিতে হবে, কারণ বৃষ্টির জন্য এখানে আর থাকতে পারবো না, চলে যাই বাড়িতে। তো এখানে দেখুন, আমি বাড়িতে এসে দেখি আমার রঙ্গন গাছের রঙ্গন ফুলটা ঝরে গেছে। তো ঝরবেই তো, অনেক দিন ধরে বৃষ্টি হয় না। তো আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। হরে কৃষ্ণ।